আল্লাহ, আমি বুঝাবি। বিছানায় শুয়ে থাকা এই বৃদ্ধ কয়েক কোটি টাকার সম্পদের মালিক। শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে নিজ বাড়ি, কোটি টাকার সম্পদ, এমনকি পরিবার পরিজন ছেড়ে দীর্ঘ 22 বছর ঝুপড়ি ঘরে একাকী সময় কাটিয়েছেন 95 বছর বয়সী শামসুল হক মাস্টার। ওনার যে সম্পদগুলো আছে আমি মনে করি আমাদের বাসারে কয়েক তালা করতে পারত। এত এগুলোর প্রতি তার কোনো খেয়াল নাই। শুধু উনি একটাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাই ওনার বেশি মুখে আসে। নিজের কয়েক কোটি টাকার সম্পদ থাকলেও তাঁবুতে ছাওয়া এই ঝুপড়ি ঘরেই 22 বছর ধরে বাস করতেন অবসরপ্রাপ্ত এই শিক্ষক। জীবনের সন্ধিক্ষণে এসে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ায় সারাদিন বিছানায় পড়ে থাকেন তিনি। দুনিয়া বা নিজের সম্পদের উপর কোনো মায়া নেই তার, বরং বিছানায় পড়ে আল্লাহ রাসূলকে স্মরণ করছেন বৃদ্ধ শামসুল হক মাস্টার। চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার বাসিন্দা এই বয়োবৃদ্ধ শামসুল হক কর্মজীবনে ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। স্থানীয়দের দাবি মতে 3 সন্তানের বাবা শামসুল হকের রয়েছে অন্তত 10 কোটি টাকার সম্পদ। তবে 1991 সালে চাকরি থেকে অবসরের পর শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য বিষয় সম্পত্তি সব ছেড়ে একা থাকার সিদ্ধান্ত নেন তিনি। সে লক্ষ্যে নিজের বসতঘরের সামান্য দূরে পুকুর পাড়ে এই ঝুপড়ি ঘর তৈরি করে থাকতে শুরু করেন ধর্মভীরু মানুষটি। এখানে এসে নিরিবিলি থাকতে পছন্দ করতো, ইবাদত করতে উনি পছন্দ করতো। ইবাদতের জন্য উনি ঘরটা বেছে নিয়েছেন এখানে। স্ত্রী সন্তানেরা তাকে বাধা দিলেও কারো কথাই শুনেননি শামসুল হক। মহান আল্লাহর সন্তুষ্টি পেতে ঝুপড়ি ঘরেই নিয়মিত নামাজ, রোজা ও পবিত্র কোরআন তেলাওয়াত করে কাটিয়েছেন দীর্ঘ 22টি বছর। সেখানে নিয়মিত তাকে খাবার দিয়ে আসতেন তার স্ত্রী রাজিয়া বেগম। 2015 সালে স্ত্রীর মৃত্যুর পর খাবার দেন ছেলে ও পুত্রবধূ। তবে অসুস্থতার কাছে 22 বছর পর শেষ পর্যন্ত হার মানতে হয় শামসুল হকের। সম্প্রতি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি পড়েছিলেন ঝুপড়ি ঘরে। তখনও সেখান থেকে ফিরতে চাননি তিনি। এক পর্যায়ে পরিবারের সকলের ইচ্ছাতে ঘরে ফিরতে সম্মতি জানান বৃদ্ধ শামসুল হক। এতদিন পর তাকে ঘরে ফেরাতে পেরে খুশি পরিবার। বৃদ্ধ বয়সে বাবার সেবা করতে পেরে আল্লাহর প্রতি সন্তোষ জানান ছেলে আব্দুল কাদের। বহু চেষ্টার পর জোরাজোরি করার পর আমার আব্বাকে এখন আমি ঘরে নিয়েছি। শান্তি লাগতেছে, মনে খুব আত্মতৃপ্তি লাগতেছে। এখানে তো খেদমত করছি, বাসায় নিয়ে যে এখন আমার ওয়াইফ বা আমার বোনেরা যে খেদমত করতেছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। ইবাদতের জন্য পরিবার ছেড়ে ঝুপড়ি ঘরে থাকার কথা জানেন এলাকাবাসী। দীর্ঘ 22 বছর পর তিনি ঘরে ফেরাতে খুশি হয়েছেন তারাও। এ যুগেও আল্লাহর ইবাদতের জন্য সহায় সম্পদ সব ছেড়ে এমন আত্মনিবেদন অবাক করেছে স্থানীয়দের। ধর্মের প্রতি তার এমন ভালোবাসা দেখে শামসুল হকের প্রতি শ্রদ্ধা জানান তারা। আমরা আসলে চিন্তা করতে পারি না, এই জিনিসটা আসলেই অবাক লাগে। এই 21শ শতাব্দীতে এই ডিজিটাল যুগে এসে এমন একজন মানুষকে আমরা দেখতে পাবো। নিরিবিলি আল্লাহর ইবাদত করতেই এমন জীবন বেছে নিয়েছিলেন শামসুল হক। তবে তার মৃত্যুর পর কেউ যাতে তার বাসস্থানটিকে মাজার বানিয়ে শিরক করতে না পারে, সেজন্য ছেলেকে দ্রুতই ঘরটি ভেঙে ফেলার নির্দেশ দেন তিনি। কেউ যেন এখানে সেরে কি কোনো কিছু না করতে পারে। আমার আব্বার নির্দেশে আমি এটা ভেঙে ফেলেছি।